সমস্যা এটাকে এই জীবনে প্রথমবার আমরা ভেবেছিলাম যে ইউএস সার্টিফিকেট নেব, কিন্তু যেইভাবে একটা ট্রেলার নিয়ে বা একটা সিনেমা নিয়ে আন্দোলন হচ্ছে কিনা আমরা যেটা বানিয়েছে সেইটাই দেখতে চাই, তাই তো? তো সেই জন্য আমার টিম আমরা মিউটেড ভার্সন নিয়ে এসেছিলাম, তো সেই জন্য এখন বলছে না আমরা অরিজিনাল ভার্সনটাই শুনতে চাই, সেটাই এখন ডাউনলোড হচ্ছে। কিন্তু তার আগে আমি এইটুকু বলবো যে কালকে আমরা সিনেমাটা দেখলাম, প্রিভিউ করলাম লাস্ট মোমেন্টে, কারণ আজকে হার্ড ডিস্কটা বম্বে চলে গেছে মাস্টারিং হওয়ার জন্য, কারণ 2 দিন লাগে মাস্টারিং হয়ে ছবিটা রিলিজ হওয়ার জন্য। এইটুকু বলবো কি সৃজিত দা অনেক বড় বড় থ্রিলার দিয়েছে গত 12-13 বছর ধরে। কত বছর হয়ে গেছে তোমার? 13 বছর। এই সৃজিত দাকে মাইক দাও না, মাইক কই? দুটো মাইক ছিল। অ্যাকচুয়ালি 14 বছর, 2010 থেকে। আমি এইটুকু বলতে পারি যারা সৃজিত মুখার্জির ভক্ত, আমার মনে হয় টেক্কা হচ্ছে সৃজিত মুখার্জির এখন অব্দি শ্রেষ্ঠ থ্রিলার বানানো। আমি অ্যাজ এ প্রডিউসার্স পয়েন্ট অফ ভিউ বলছি, কালকে আমরা 3টে 3:30 মাঝরাতে ছবিটা শেষ করলাম। আমি বাড়ি ফিরলাম এবং 4টে 4:30 সময় সকালবেলা ফোন করে বললাম যে থ্যাংক ইউ আমাকে টেক্কা দেওয়ার জন্য। মানে অনেক পুজোতে আছে প্রডিউসার ছবি রিলিজ করেছি, কিন্তু এত আনন্দ এত তৃপ্তি আমি হয়তো তৃপ্তি টিমে নয়, কিন্তু হ্যাঁ এই তৃপ্তিটা হচ্ছে মনের তৃপ্তি। এত তৃপ্তি আমি খুব কম পেয়েছি বা হয়তো এতটা পাইনি। তো আগেন থ্যাংক ইউ সো মাচ সৃজিত মুখার্জি। আরেকজন অভিনেত্রীর নাম বলতে হবে স্বস্তিকা। আমার মনে হয় স্বস্তিকা আমাদের ইন্ডাস্ট্রির দুরন্ত একজন অভিনেত্রী, কিন্তু স্বস্তিকারও এই ছবিটা টেক্কা ও যা পারফর্ম করেছে, ওকে সারা জীবন অনেক লোক চরিত্রের জন্য হয়তো মনে রাখবে, কিন্তু এই ইরা চরিত্রের জন্য আমার মনে সারা জীবন স্বস্তিকাকে মনে রাখা উচিত। শি ইজ ব্রিলিয়েন্ট, ব্রিলিয়েন্ট, ব্রিলিয়েন্ট। রুক্মিণী মৈত্র, এইটুকু সাউন্ডে হবে না, আরেকবার নামটা বলার জন্য রিকোয়েস্ট করবো দাদা, আরেক সেকেন্ডের জন্য। রুক্মিণী মৈত্র বলার পর সাউন্ড চাই, কারণ এইখানে কিন্তু টেক্কা দিয়ে অভিনয় করেছেন তিনি। কালকে রুক্মিণীকে আমার দুজন বাইরে থেকে লোক নিয়ে গেছিলাম, তাদের বক্তব্য যে রুক্মিণীর জন্য টেক্কা হচ্ছে খাদান। বলা হচ্ছে এটা খাদান হচ্ছে, এটা রুক্মিণীর খাদান টেক্কাটা। এত ভালো পারফর্ম করেছে ও। আমার মনে হয় যে এই ছবিটা দেখা উচিত শুধুমাত্র অভিনয়ের জন্য, এবং সৃজিত মুখার্জি কত বড় মাপের ডিরেক্টর, এবং ওনার যে চেষ্টা একটা বাংলা ছবিকে কিভাবে আমরা এগিয়ে নিয়ে যাই ন্যাশনাল প্ল্যাটফর্মে বা ন্যাশনাল যে কোনো ভাষার ছবির সঙ্গে আমরা বসিয়ে দেখতে দেখাতে পারি, আমার তার জন্য দেখা উচিত। এবং সৃজা আর আরিয়ানের জুটি আছে, আমার মনে হয় এদের জুটিকেও আমি জানি এখন যেটা বলছি হয়তো আপনারা বুঝতে পারছেন না, সত্যি বলছি না মিথ্যে বলছি, কিন্তু এই কথাগুলো তো রেকর্ড হচ্ছে নিশ্চয়ই, সবারই ক্যামেরা বন্দি হচ্ছে। আমি 8 তারিখে যেদিন ছবিটা রিলিজ হবে, আমার এই কথাগুলো ফার্স্ট ডে ফার্স্ট শো, 8 তারিখে যেদিন ছবিটা রিলিজ হবে আমার এই কথাগুলোর সঙ্গে মিলিয়ে নেবেন। এবং সৃজা অ্যান্ড আরিয়ান এরাও দুজনে অদ্ভুত 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 ভালো, মানে এদের কেমিস্ট্রি দেখার মতো। আর রইল কথা আমার দেবের এই ছবিতে 2টো সত্তা আছে। একটা প্রযোজক সত্তা, যে না থাকলে ছবিটা যে জাতীয় স্তরের কথা বলছে, সেই জাতীয় স্তরে শর্ট টেকিং, রিয়েল কমান্ডোস দিয়ে শ্যুট করা অ্যাকশন সিকোয়েন্স কিছুই হতো না। সো একটা খুব বড়, খুব জোরে হাততালি প্রযোজক দেবের জন্য। আর অভিনেতা দেব যে গড়তে ভাঙতে গিয়ে আজকে এই জায়গায় দাঁড়িয়েছে, আমার খুব একটা আক্ষেপ ছিল যে এখন অবধি
বুনোহাস 1 নম্বর, জুলফিকার 2 নম্বরে ছিল ওর সেরা পারফরমেন্সের। টেক্কা সব কিছু উড়িয়ে দিয়েছে। আই থিঙ্ক আমার মনে হয় যে সবাই বলে না লেডিস ফার্স্ট, কিন্তু আমার শেষে গিয়ে কথাটা বলতে হলো কারণ হয়তো আমার কিংয়ের কার্ডটা আমার ছিল সেই জন্য, কিন্তু আমাকে এটা বলতে হবে আপনারা সবাই হয়তো খাদা নিয়ে খুব এক্সাইটেড, কি আমি জানি, কিন্তু দেবের জীবনের শ্রেষ্ঠ সেরা পারফরমেন্স টেক্কা টেক্কা টেক্কা। যদি সব যদি কোনো ক্রিকেটের জন্ম থাকে যে প্রত্যেকটা বলে 6 মেরে থাকে, সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের ইকলাম। স্বাস্তিকা, ডু ইউ এগ্রি? থ্যাংক ইউ। 8 তারিখে ছবি রিলিজ। আমি এটুকু বলবো যে সব পরিবারে দেখার মতন ছবি, কারণ যেহেতু আমরা ইউএস সার্টিফিকেট নিয়েছি, চাইকে সবাই যেন ছবিটা দেখুক, কারণ পুজো সবারই, পুজো ছোটো বাচ্চাদেরও পুজো, বড়দেরও পুজো, গুরুজনেরও পুজো, আমাদের সবার। আমি চাই টেক্কা আপনারা আপনাদের পুরো পরিবার নিয়ে আসুন, একা আসুন, সঙ্গে নিয়ে আসুন, যা ইচ্ছে করুন, কিন্তু আসুন।